গানটা, এই গানটা শুনতে শুনতে আমিও ভীষণ ইমোশনাল করি। এইরকম গান মানে খুব সত্যি মনটা এত ছোঁয়া গান খুব কম হয়। খুব ভালো লাগছে আপনার প্রোগ্রাম, যা গাইছেন তাই শুনছি, তাই ভালো লাগছে। তবু একটা অনুরোধ, যদি কোনো সতীনাথ মুখোপাধ্যায় অথবা শ্যামল মিত্রের পুরোনো দিনের গান করে, না গাইলেও কোনো দুঃখ নেই, যেভাবে সাজিয়েছে, যেভাবে গাইছেন খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই রবিবাসরীয় সকালে এরকম এতটা ইমোশনাল হয়ে পড়বেন না। আমাদের জীবনে দুঃখ কষ্ট সবই থাকে, তার পাশাপাশি আনন্দ সুখও থাকে। এইটা ভেবে রবিবারের সকালটা এত দ্রবীভূত করবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে সুখে দুঃখে সবসময়ের সাথী। আকাশ আট, গুড মর্নিং আকাশ, ভালো থাকবেন স্বপ্নাদি। আরেকটা ফোন রয়েছে। গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং, আমি বিতর্ক পুরোর কাছে কথা বলছি। বলুন। বলছি সত্যি ছবি, সত্যি একটা সুন্দর একটা অন্য সকাল। আজকে সুযোগটা আসছেন, খুব সুন্দর হচ্ছে। আর আমি কোনো অনুরোধ করবো না, সুযোগে যেদিকে সাজিয়ে এনেছেন সেভাবেই শুনবো। আস্তে আস্তে অনেক ভালো সুন্দর সুন্দর গান শুনবো। আর সবচেয়ে আরেকটা সবশেষে একটা কথা বলি, সহযোগী শিল্পী যারা আছে তারা কিন্তু সত্যি ওনারা অসাধারণ। আপনাদের জন্য সেই জন্য ওনাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আছি, সঙ্গে থাকুন। তমলুক থেকে জলপাইগুড়ি, সুন্দরবন থেকে দার্জিলিং, সবাই রয়েছেন আকাশ হাটে এই মুহূর্তে। গুড মর্নিং আকাশে, কিন্তু সময়ের শাসনে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু বাদে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গুড মর্নিং আকাশ। এই রবিবারের সকালে, 16ই নভেম্বরের এই সকালে আপনাদের সকলকে আরও একবার গুড মর্নিং। ফোনে কে দুজন রয়েছেন, চট করে শুনে নিয়ে চট করে গানে ফিরবো। সুজয়দা রয়েছেন আমাদের সঙ্গে। গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ, গুড মর্নিং শহীদ বাবু। গুড মর্নিং। অম্বর মুখার্জি, নাগপুর থেকে। হ্যাঁ, ভালো আছেন তো? ভালো আছি, আপনি কেমন আছেন? চলছে। আজকে আমার মন প্রাণ ভরে গেছে। আজকে এই যে ফোর্সের মধ্যে একটা সফট কর্নার রয়েছে, এটা মানে ভেবে ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং আজকে অনুষ্ঠানটা একটা অন্য প্রকৃতির হচ্ছে। আর সুজয় বাবু, আপনাকে কোটি কোটি প্রণাম। কি বলবো, এটা বলবেন না, আপনারা আমার প্রণাম নেবেন। আপনাদের ভালো লাগছে, আমি ধন্য হচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা হচ্ছে চন্দ্রবাবু, মানে সুজয় বাবু, আপনার গলার আওয়াজটা আমার মনে হচ্ছে পেছন ফিরে কেউ শুনলে অনিল চ্যাটার্জি মনে হবে। এটা কি কেউ বলেছে? এটা কেউ বলেনি, নতুন একটা রেয়ার কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। এটা একটা মানে আমি সেটা অনেকক্ষণ থেকে আইডিয়া করছি যে মনে হচ্ছে তাই। আপনি যা গাইবেন আমি তাই শুনবো। আমি আপনার সঙ্গে রইলাম যতক্ষণ আছি। আকাশের অপর নাম অম্বর, সঙ্গে থাকুন অম্বর বাবু। আরেকটা ফোন রয়েছে। গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং রবি বাবু। হ্যাঁ, গুড মর্নিং। আপনার অনুষ্ঠান পরিচালনা ভীষণ সুন্দর। আর মিস্টার চন্দ্রকে বলছি, আপনার গান অসাধারণ হচ্ছে। হ্যালো, আপনি কে বলছেন সেটা যদি একটু না বলেন তাহলে কি করে? আমি হাতিবাগান থেকে নূপুর ভট্টাচার্য বলছি। হ্যাঁ, নূপুর দি বলুন, এবার বলুন। সুজয় বাবুকে বলুন ওনার গান ভীষণ ভালো হচ্ছে, দারুণ সুন্দর হচ্ছে। আপনার ফোন শুনতে পাচ্ছেন উনি? উনি আমার সহধর্মী। সবাই মিলে ওনার অনুষ্ঠান দেখছি, বাড়ির সবাই মিলে। আচ্ছা, সবাই অভিভূত। আচ্ছা আচ্ছা। আর উনি যদি আরেকটা রবীন্দ্রসঙ্গীত করেন আমার পছন্দের, অবশ্যই উনি যদি করেন, ভেঙে মন ঘরের চাবি, তোমার অনুরোধ রাখতেই হবে। গৃহশান্তি মানে কি বলে, হোম মিনিস্ট্রির অর্ডার কারুর ক্ষমতা নেই। মানে এমন কোনো বোকার লোক নেই যে হোম মিনিস্ট্রির অর্ডার ফেলে দিয়ে অন্য কোনো অর্ডার মেনটেন করবে। সুজয়দা ওই পথেই হাঁটবে। সুজয়দা, এরপরের গানটা শুনে তারপরে আমরা নয় নূপুরদের রিকোয়েস্ট রাখবো। আচ্ছা আচ্ছা, এইবার আমি একটি লালন গীতি আপনাদের শোনাবো। এই গানটি মনের মানুষ ছবিতে ব্যবহার হয়েছে, গৌতম ঘোষের বিখ্যাত ছবি। প্রসেনজিৎ অভিনয় করেছিল লালনের। সেই গানটি করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত
কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়ণ নিশি যে আছে কালো শোচি, ভব বলে চরণ দাসী, ভব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন ঢুকালে না পাই অন্বেষণ, কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন। ওইরূপ এবার পনে, ওইরূপ এবার পনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। क्या बात, থ্যাংক ইউ ভেরি মাচ। क्या बात। রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে, সেটা আমরা পরে শুনবো। আমি পরে যাবো, নিশ্চয়ই এরপরে শুনবো। কি শোনাবেন? এরপর একটা আবার হিন্দি গান শোনাই। বেশ বেশ। আসলে অনুষ্ঠান শুরুর আগেই সুজাতা আমাদের বলেছিলেন যে একটা মিশ্র প্যাটার্ন, মানে সব রকমের শ্রোতা দর্শকদের কথা মাথায় রেখেই তিনি এই গান নির্বাচন করেছেন। সুতরাং নির্বাচন করেছেন যখন নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে করেছেন। আমরা সেটাই আর ব্যাঘাত ঘটাচ্ছি না, কেননা একটা মানুষ যখন ভাবেন যে এইভাবে আমি আমার শ্রোতা বা আমাদের দর্শকদের শোনাবো, সেই ভাবনাটাকে সম্ভ্রম দিতে হয়। একটা ছোট্ট ফোন আছে, শুনে নেবো কে রয়েছেন। গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং। তো সুজয়দা, এই পরের গানে যাওয়ার আগে পরের গান কি শোনাবেন? আমরা এই পরের গানে মঞ্জিল, হিন্দি ছবি মঞ্জিল 1979 সালে তৈরি হয়েছিল ছবি, বাসু চ্যাটার্জির ছবি, আর ডি বর্মনের সুরারোপ ছিল গানের মধ্যে। রিমঝিম গিরে শ্রাবণ, হ্যাঁ। রোমান্টিক একটা হিন্দি গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ 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 গান। মানে অমিতাভ বচ্চন, যদিও একটা কথা বলি, যদিও স্থানকাল কোনোটার সঙ্গে গানের কোনো সাযুজ্য নেই, না, মানে কিন্তু আমার আমি যে অত্যন্ত শুরুতেই প্রিয় বললাম গান। সুজয়দা, যে সেটা হচ্ছে যে আপনি ভাবনা চিন্তা করে এনেছেন যে গানগুলো, সেই আপনার ভাবনা চিন্তাটাকে সম্ভ্রম জানানো উচিত যে আপনি ভেবেছেন এই গানগুলো শোনাবো। এর পাশাপাশি একটা ফোন রয়েছে, চট করে শুনে নেবো কে রয়েছেন। গুড মর্নিং, কে বলছেন? আমি লতা চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি লতা চক্রবর্তী বলছি, হুম, টালিগঞ্জ থেকে। বলুন। আমার অনুষ্ঠানটা খুব ভালো লাগে। বলুন। হ্যালো। বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার যারা নাকি ওই মিউজিশিয়ান আছেন, ওনারা সবাই আমার খুব পরিচিত। ও তাই? হ্যাঁ, আমি বডিগার্ডে সিএসি স্কুলের বর্দি বলছি। ও আচ্ছা, নিশ্চয়ই চেনেন আপনারা। চেনেন তো?
হ্যাঁ, কি করে চিনলেন? ওই স্কুল আছে বডিগার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ Primary বলুন। হ্যাঁ বলুন। আমি বড়দি বলছি। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, আপনি ফোনে কথা বলুন। হ্যাঁ, আমি রত্নাদি বলছি। টেলিভিশনটা ভলিউমটা জিরো করে ফোনে কথা বলুন। অনেকদিন বাদে তোমাদের দেখলাম। আমি অনেকদিন বাদে তোমাদের দেখলাম। হ্যালো, বলুন, শোনা যাচ্ছে। আপনি ফোনটা শুনবেন না, টেলিভিশনটা শুনবেন না, শুধু ফোনটা শুনুন। হ্যালো, না না দিদি ভাই, আপনি একটা ভুল করছেন। সেটা হচ্ছে যে আপনি ফোনটা টেলিভিশনে শুনছেন। ফোনটা ফোনেই শুনতে হবে। পরে নিশ্চয়ই আবার আসবেন, ফোনে কথা হবে। আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন কথা বলুন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং সৌভিক। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং সুজয় বাবু। হ্যাঁ, গুড মর্নিং সুজয় বাবু। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং সৌভিক। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন, কে বলছেন? হ্যাঁ, গুড মর্নিং সুজয় বাবু। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। সুজয় বাবুকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যন্ত্রানুষঙ্গীরা যেভাবে অনুষ্ঠানটি বানাচ্ছেন আর কি আপনার সঙ্গে, অত্যন্ত সুন্দর। এবং সৌভিক বাবুর যে সঞ্চালনা, সেটাও অত্যন্ত আকৃষ্ট করছে আমাকে। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগছে যেভাবে ভাষা প্রয়োগ, যেভাবে আকর্ষণ করছেন, অত্যন্ত সুন্দর। আর এরকম একটি চাকরির সঙ্গে থেকে, মানে প্রতিকূলতার সঙ্গে থেকেও, মানে যে গান, মানে এত শখ হৃদয় নিয়ে তিনি এত সুন্দরভাবে গান করছেন। হ্যাঁ, প্রশাসনে থাকলে, বিশেষ করে পুলিশ প্রশাসনের তো আবার একটু ওটা ভিন্ন একটা ব্যাপার। তার মধ্যে থেকেও যে একজন শিল্পী মানে হয়ে ওঠার যে তাগিদ, শিল্পীর যে কোমল মন, সেটা প্রস্ফুট হচ্ছে তার গানের মধ্যেই অবশ্য। এবং গান নির্বাচন অত্যন্ত ভালো। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করবো রফি সাহেবের যদি কোনো গান, বিশেষ করে পুরনো দোস্তি। আচ্ছা, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। সেটা হচ্ছে, আপনি কে বলছেন সেটা যদি না বলেন, তাহলে কি করে আত্মীয়তাটা তৈরি হবে বলুন তো? হ্যাঁ, আমি দিলীপ চন্দ্র দুর্গাপুর থেকে বলছি। ভালো থাকবেন দিলীপ বাবু, ভালো থাকবেন। আরো একটা ফোন রয়েছে, চট করে শুনে নেবো কে রয়েছেন। গুড মর্নিং, কে বলছেন? সোদপুর থেকে নিরঞ্জন বাড়ি বলছি। হ্যাঁ বলুন। গুড মর্নিং সৌভিক দা। গুড মর্নিং। গুড মর্নিং স্যারকে বলি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার নয়, আজকে আমি প্রথমেই বলেছি স্যার বলা চলবে না। স্যার আপনি অন্য সময় বলুন, এই 2 ঘন্টা বাদ দিয়ে। আচ্ছা। গুড মর্নিং সুজয় দা। That's right, that's the আমি spirit. অর্কেস্ট্রা থেকে নিরঞ্জন বলছিলাম। বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে, আপনার গান খুব ভালো লাগছে। হ্যালো। শোনা যাচ্ছে, বলুন। থ্যাংক ইউ। বলছি আপনার গান খুব ভালো লাগছে। আর একটা রিকোয়েস্ট ছিল, ওই কাহি দূর যাব দিন ঢল যায়, মুকেশ জির গাওয়া গান। সলিল চৌধুরীর কম্পোজিশন, আনন্দ ছবি। শুনতে থাকুন সুজাতা কি গান শোনাচ্ছে এই মুহূর্তে। মঞ্জিলের কথা বললেন। মঞ্জিল, আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে মঞ্জিলটা রেকর্ডিং, মানে শুটিং হয়েছিল বহু আগে, এডিটিং হয়ে গেছিল। বিশেষ কিছু কারণে ছবিটা রিলিজ করা যায়নি। একসঙ্গে একই 1979 সালে পরপর 2টো ছবি রিলিজ হয়, মঞ্জিল এবং জুরমানা। 2টো চরিত্রেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। আর মঞ্জিল ছবিতে অমিতাভ বচ্চন সেই সময় অ্যাংরি ইয়াংম্যান ইমেজ, আর গাইছেন হারমোনিয়াম নিয়ে এই গানটা, কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল। সেই গানটাই শুনিয়ে দেওয়ার কণ্ঠে। झिम गिरे पावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। झिम झिम गिरे पावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। झिम झिम गिरे पावन।
जब घुंघरुओं से बजती है बूंदे अरमां हमारे पलके न मूंदे, जब घुंघरुओं से बजती है बूंदे अरमां हमारे पलके न मूंदे। कैसे देखे सपनी नैन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन। महफिल में कैसे कह दे किसी से हम हाँ हैं किस अजनबी से, महफिल में कैसे कह दे किसी से दिल बंद रहा अजनबी से। हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन। क्या बात। আমি বলবো না, দর্শকরা বলবেন। ফোন রয়েছে, কারা রয়েছেন কথা বলে নেব। গুড মর্নিং, কে বলছেন? আমি গৌতম বলছি, গৌতম ঘোষ ফ্রম সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ, বলুন। হ্যাঁ, সবিতা নমস্কার, আপনার অনুষ্ঠান খুব ভালোই লাগছে, ধন্যবাদ। সব থেকে বড় কথা, আমিও একজন ফোর্সের লোক। আরে বাবা। তবে ফোর্সে থেকে এই যে সঙ্গীত পরিচালনা করা, এই সঙ্গীতটা যে কালচার রেখেছেন, তার জন্য সুজয়দাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার ফোন পেয়ে। শুধু সেকেন্দ্রাবাদ থেকে ফোন করেছেন এবং আপনাদেরই সহকর্মী বলে। খুব ভালো লাগলো আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান। এবং উনি বলতে মানে মনে হলো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, যেটা বলতে চাইছেন যে এই ধরনের পেশায় থেকেও যে সঙ্গীতের প্রতি আপনারা যে অনুরক্ত এবং সেটা চর্চা করছেন, এটার জন্য আমি প্রথমেই যেটা বলেছিলাম আপনাদের কুর্নিশযোগ্য বা স্যালিউটযোগ্য, সেই কথাটাই বোধহয় উনি বললেন। আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন কথা বলে নেব। গুড মর্নিং, কে বলছেন? মর্নিং সবিতা, আমি একটা রিকোয়েস্ট আছে আমার, আমি বাঁকুড়া থেকে বুবুলাতে বলছি। আর একটু আস্তে কথা বলা যাবে একটু? আমি বাঁকুড়া থেকে বুবুলাতে বলছি। বলুন বলুন। বলছি, বলো, বললেই ভালো হয়। আচ্ছা বলো। বলছি যে আমার একটা রিকোয়েস্ট আছে, লালনের মানে একটা যদি গান করা যায় তো ভালো। ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকো শুনতে থাকো। তুমি ফোন করেছো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং গান শুনছো সেই জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। রবিবারের সকালটা তোমার ভালো কাটুক, দিনটাও ভালো কাটুক। আরেকটা গুড মর্নিং আকাশ না হওয়া অবধি দিনটা সুরেলা কাটুক। আরেকটা ফোন রয়েছে, ছোট্ট করে কথা বলে নিয়ে গানে ফিরবো। গুড মর্নিং, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। নাকতলা থেকে কাজল ব্যানার্জি। বাপরে, বলুন। এত সুন্দর সাজিয়েছেন প্রোগ্রামটা, সকালে উঠে চাটা টিভি খুলে আকাশটা ভালো যায় দিনটা। আর সুজয় বাবুকে আমার একটা অনুরোধ, যদি একটু বলেন আপনার কাছে গিয়ে আমি আপনার যদি সিডি থাকে একটু কালেকশন করবো, আমার সংগ্রহে রাখবো আপনার সিডিটা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বলবেন একটু প্রোগ্রাম শেষে আমি আপনার সাথে যোগাযোগ করে নিশ্চয়ই আপনার কোনো সিডি থাকে একটু কালেকশন রাখবো। আর ভাইরা যারা বানাচ্ছেন অপূর্ব অপূর্ব, খুব অল্পই আছে, নিশ্চয়ই আছে, তাও আছে। খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরও একটা, সুজাতা, আপনি অনুষ্ঠান শুরুর আগে মেকআপ রুমে কি বলে যাচ্ছিলেন যে আমার অনুষ্ঠান কেউ শুনবে না? ফোনের মানে বন্যা, স্রোতের মতো ফোন আছে। আরেকটা ফোন আছে। গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং। গুড মর্নিং, কে বলছেন? আমি বিকাশ মিত্র বলছি। বলুন। রানাঘাট থেকে বলুন। বলছি, আমি যে
আকাশ বাংলায় যে প্রোগ্রাম হচ্ছে আজকে পুলিশদের, আমি ওখানে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি তো কথা বলছি তো। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে আচ্ছা, নমস্কার। নমস্কার। সুদীপদা এবং আপনাকে নমস্কার, এবং সুজয়দাকেও নমস্কার। নমস্কার। আর আমাদের যারা মিউজিক ডাইরেকশন আছে, মিউজিক ডাইরেকশন যারা আছে তাদেরকে প্রত্যেকে আমার নমস্কার, কারণ ওনারাই ভালো বাজাচ্ছেন। আর ওই রতন দাস যে আছেন না, উনি সম্পর্কে আমার জামাই হন। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, এতক্ষণে বোঝা গেল আপনার মানে এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ফোন পাওয়ার কারণটা কি, যে সেটা যে রতনবাবু, এটা বোঝা গেল। এবং ওনার সহকর্মীরাও আমার শুভেচ্ছা জানাই। আচ্ছা, ওনারাও ভালো বাজাচ্ছেন। বেশ, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান শুনতে থাকুন। সুজাদা, গানে এবার আমি দোহার নামে যে গানের দল আছে বিখ্যাত, কালিকা প্রসাদ, তাদের একটা গান আমি শুনে আমার অত্যন্ত প্রিয় গান। কথা না বাড়িয়ে গানে যাই, কেমন? কালিকা প্রসাদ, সি শার্প। হ্যাঁ, তোরে বন্ধ আর ধরাইয়া দিল কে, কুসঙ্গ মুখ